আজ দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় ঘটে গেছে এক নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা, যেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি করেছে। ঘটনাটি ২টার দিকে ঘটে, যখন তিনি প্রচারণা কার্যক্রম পরিচালনা করছিলেন। মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই হামলার খবর পাওয়ার পর রাজনৈতিক মহল ব্যাপকভাবে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। সাধারণ জনতা, আপামর জনতা কোনোভাবে আমরা এটা মেনে নেব না। যদি শরীফ ওসমান হাদী ভাইয়ের কিছু হয়, ঢাকার মধ্যে ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হব আমরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হামলাটি নির্বাচনী পরিবেশ বানচালের জন্য পরিকল্পিত সন্ত্রাসী কাজ বলে কঠোরভাবে নিন্দা জানিয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী এই বর্বরোচিত হামলার প্রতি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। তারা ঘটনার সিসিটিভি ফুটেজ দ্রুত পর্যালোচনা করে অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। অন্যান্য রাজনৈতিক সংগঠন ও ছাত্র যুব সংগঠনও এই সহিংসতার নিন্দা করেন। দেশে শান্তিপূর্ণ নির্বাচন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। বর্তমানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং হামলার পেছনের উদ্দেশ্য ও প্রতিকারের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।